ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে যে 5টি সিরিজ হতে চলেছে ইংল্যান্ডের মাটিতে 20 জুন অর্থাৎ আগামীকাল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 সিরিজ টেস্ট সিরিজ হতে চলেছে ইংল্যান্ডের মাটিতে। এবং অলরেডি ভারতের টিম ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে, অনেক দিন আগে তারা অনুশীলন করছে এবং ভারতের নতুন ক্যাপ্টেন শুভমান গিলের এই ইংল্যান্ডের সিরিজ দিয়ে অধ্যায় শুরু হবে। ভারতের নতুন ক্যাপ্টেন শুভমান গিল, দেখা যাক কতটা ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুভমান গিল টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ভারতের। এবং আগামীকাল যে প্রথম টেস্ট সিরিজ শুরু হতে চলেছে তার প্লেইং 11 কীরকম হতে পারে আমরা এই ভিডিওতে জেনে নেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজকে ফলো করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের প্লেইং 11 কীরকম হতে পারে ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজে। প্রথম ওপেনিং করতে আসবে কেএল রাহুল। অস্ট্রেলিয়ায় যে বর্ডার গাভাস্কর ট্রফিতে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ওপেনার করে জয়সওয়ালের সাথে। আমার মনে হয় কেএল রাহুলই ওপেনিং করতে আসবে এবং তার সাথে আসবে এজেসি জয়সওয়াল এবং কেএল রাহুল ওপেনিং করবে আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে। এবং তৃতীয় নম্বরে কে আসবে? তৃতীয় অভিষেক ম্যাচ সাই সুদর্শন। আইপিএলে খুব দুর্দান্ত ফর্মে থাকা প্লেয়ার, আইপিএলের সর্বোচ্চ রান টেকার সাই সুদর্শন 3 নম্বরে আসবে। এটা আমার বলে মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং 4 নম্বরে কে আসবে এটাই সবথেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা দুদিন আগে বেশ কনফারেশন করে বলে দিয়েছেন ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত বলেছেন 4 নম্বরে ব্যাট করত বিরাট কোহলি। আমাদের ভারতের লেজেন্ড প্লেয়ার বিরাট কোহলি অবসরের পরে 4 নম্বরে ব্যাট করবে শুভমান গিল। বিরাট কোহলির জায়গাটা নেবে শুভমান গিল। বিরাট কোহলির যে অভাবটা দেখা যাক শুভমান গিল পূরণ করতে পারে কিনা। এবং 5 নম্বরে ব্যাট করবে ঋষভ পান্ত। তিনি নিজেই বলেছেন আমি 5 নম্বরে ব্যাটিং করব। এবং ভাইস ক্যাপ্টেন ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত 5 নম্বরে ব্যাটিং করবে। এবং 6 নম্বরে আসবে নীতিশ কুমার রেড্ডি 6 নম্বরে আসবে। বর্ডার গাভাস্কর ট্রফি নীতিশ কুমার রেড্ডি খুবই অসাধারণ পারফরমেন্স করেছিল। আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজে নীতিশ কুমার রেড্ডিকে প্রথম একাদশে রাখতে চলেছে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। এবং 7 নম্বরে কে আসবে? 7 নম্বরে আসতে চলেছে আমাদের একমাত্র সিনিয়র প্লেয়ার স্যার রবীন্দ্র জাডেজা। 7 নম্বরে আসতে চলেছে স্যার রবীন্দ্র জাডেজা। এবং 8 নম্বরে আসতে চলেছে শার্দুল ঠাকুর। 8 নম্বরে ব্যাটিং করবে শার্দুল ঠাকুর, বোলিং অলরাউন্ডার। 8 নম্বরে ব্যাটিং করবে শার্দুল ঠাকুর। এবং 9 নম্বরে আসবে প্রসিদ্ধ কৃষ্ণা। আইপিএল 2025-এর হাইয়েস্ট উইকেট টেকার প্রসিদ্ধ কৃষ্ণা 9 নম্বরে আসতে চলেছে। এবং 10 নম্বরে আসবে আমাদের ইন্ডিয়ান 1 নম্বর ফাস্ট বোলার, খুবই দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন। এবং লাস্ট 11 নম্বরে আসবে মোহাম্মদ সিরাজ। খুবই দুর্দান্ত বর্ডার গাভাস্কর ট্রফিতে খুব দুর্দান্ত বোলিং করেছে, খুবই ভালো করতে পারিনি, তবু যা করেছে অনেক
খুবই দুর্দান্ত করেছে এবং আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিল। এই আমার প্লেইং 11 11টা প্লেয়ারকে আমি বেছে নিলাম। আপনাদের যদি এর মধ্যে যদি কোনো কাউকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।